মিশরের সৈন্যবাহিনী সিপসালার হরেনহোপের নেতৃত্বে বছরের পর বছর অমূর্তের বিরুদ্ধে যুদ্ধের পর জয়লাভ করে মিশরে ফিরে এসেছে। দরুদ মিশরের মহান প্রভু অখুনাতুন, মিশরের আসমান ও জমিনের মহামান্য বাদশাহ। মহান খোদা তালার দরুদ বিজয়ী সিপাহ সালার হরেনহোপ ও রুদামুনকে। যদি মহামান্য বাদশাহ অনুমতি প্রদান করেন তাহলে যুদ্ধের একটি সংক্ষিপ্ত বিবরণী পেশ করব। যদিও মিশরের সৈন্যবাহিনীর বিজয় এবং সিপাহ সালার হরেনহোপের বীরত্ব সম্পর্কে অবগত আছি, তারপরও জবান থেকে শোনার আনন্দটাই আলাদা। এটা মহামান্য বাদশাহ অখুনাতুনের দয়া। অমরিদগণ মিশরের সীমানাগুলোতে আক্রমণ করে বহু সাধারণ মানুষকে হত্যা করেছিল, লুণ্ঠন করেছিল এবং আমাদের সীমান্তগুলোকে তাদের দখলে নিয়েছিল। কিন্তু তাদেরকে আমরা পরাজয়ে বাধ্য করেছি। হাজার হাজার দখলদারদের হত্যা করেছি এবং তাদের নারী ও সন্তানদের বন্দী করেছি। প্রচুর গনিমতের মাল দখল করেছি। কঠিন লড়াইয়ের পর তাদের বাদশাকে গ্রেফতার করেছি। সকল লস্কর ও নারী সন্তানদের সম্মুখে বাদশার মুন্ডুপাত করেছি। শুধু তাই নয়, আমি এমনকি সিপাহ সালার হরেনহোপকে কঠিন পরিস্থিতি জয় করে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। বলার মতো আরো অনেক কিছু রয়েছে যা আপনার শোনা উচিত আলী জনাব। আমি লুণ্ঠন ও কতলের কথা শুনে সহ্য করতে পারি না। এটা স্বীকার করতে মোটেও কোনো দ্বিধা নেই যে মিশর সিপাহ সালার হরেনহোপের কাছে ঋণী। যদি আপনার সাহসিকতা ও বীরত্ব না থাকতো তবে মিশর এতদিনে ধ্বংস হয়ে যেত। মহামান্য বাদশাহ, যুদ্ধ সম্পর্কে আপনার বিবরণী অবশ্যই শুনবেন, তবে কতল ও রক্তপাতের কথা না বলাই ভালো। জনাব হরেনহোপ, যুদ্ধের বিবরণী ঠিক এমনভাবে দিন যেন তা মহান বাদশাকে ব্যথিত না করে। ইনারুস, আমাদের বীর সেনাপতির ক্লান্তি দূর করার জন্য অমৃত সুধার শরবত পান করাও। ওদেরকে দেখো, ওরা কত পরিমাণ গম চায় যে এত জীবজন্তু নিয়ে এসেছে। ওদের পেটগুলো দেখছো না? ওই পেটগুলো পূর্ণ করতে হলে বোরা বোরা গম দরকার। ওরা কারা? ওরা বাবেলিগণ, উত্তরের অধিবাসী। মনে হয় গম নিতে এসেছে। তার মানে এত পরিমাণ গম আছে যে ওদেরকেও দেওয়া যাবে? পুরোহিতগণও দেখছি গম কিনতে এসেছেন। হ্যাঁ, সেটা আবার 3 গুণ বেশি দামে। বর্তমানে তো আমুনের এবাদতখানার অবস্থা এদের চেয়েও খারাপ। কেন তবে সাহায্য করছেন না? প্রথমত, এরা খাবেরি এলাকার লোক এবং খুবই সাধারণ নাগরিক। অন্যদিকে বছরের পর বছর তারা মিশরের রাজস্বদাতা। তারা আয়ের একটি বড় অংশ মিশরের হুকুমতকে প্রদান করে থাকে। এখন যেহেতু তারা দুর্ভিক্ষে পতিত হয়েছে, তাই আমরা তাদেরকে সাহায্য করছি। কিন্তু আমুন তো শক্তিশালী খোদা, তার কিছু সম্পদ যদি ইবাদতখানার খাদেমদের জন্য ব্যয় করে তাতে সমস্যা কি রয়েছে? ছিল, একটা সময় সম্পদ ছিল, তবে এখন এমন সম্পদশালী নয়। যা কিছু ছিল তা সবই তুমি নিয়ে নিয়েছো। আলী জনাব, সে আমুনের কোষাগারের সংরক্ষক। সে মনের অজান্তে আমাদের একটা ভালো খবর দিল। ভালো খবর? হ্যাঁ, ভালো খবর। পরবর্তীতে জানতে পারবেন। রওনা দাও। কোন পয়গম্বর
অন্য পয়গম্বরের চাইতে বেশি ফজিলত ও শ্রেষ্ঠত্ব অর্জন করে। দাদা যান, আপনার আগেও কি পয়গম্বর ছিল? আমার পূর্বেও অসংখ্য পয়গম্বর ছিলেন, আমার পরেও আসবেন। মানব জাতির পিতা হজরত আদম আলাইহিস সালাম, হজরত নূহ আলাইহিস সালাম ও আমার দাদাজান হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইউসুফ ও অন্যান্যরা আমার পরের পয়গম্বর হবেন। সর্বশেষ পয়গম্বর যিনি হবেন তার নাম আহমদ। সে আমার চাচা ইসমাইল আলাইহিস সালামের বংশধর। আব্বাজান, কোন পয়গম্বর সকলের চাইতে মহান ও শ্রেষ্ঠ? যিনি তার আধিপত্য সারা বিশ্বে ছড়িয়ে দেবেন তিনি। সকল আম্বিয়ায় একটি অংশের প্রতিনিধিত্ব করে থাকে। যেমন আমি আমার গোত্রের প্রতিনিধিত্ব করছি, কিন্তু একজন পয়গম্বর আল্লাহ তাআলার হুকুম আহকাম সমস্ত জাহানে ছড়িয়ে দেবেন। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বেনিয়ামিন কেন এখনো আসছে না? সে কি জানে না আমি তার অপেক্ষায় থাকি? চিন্তা করবেন না আব্বাজান, আমি এখনই তার খোঁজে যাচ্ছি।